ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সুখবর, এবার কিন্তু 12% বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের। বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুখবর দিল কিন্তু এবার 12% বেতন বৃদ্ধি হলো অস্থায়ী কর্মীদের। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এবার বেতন বৃদ্ধি ঘটল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের। এই প্রসঙ্গে কিন্তু প্রাপ্য তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে বিশেষ কমিটির তরফে কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন 12% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে গত শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্তের দপ্তরে কিন্তু একটি বৈঠক সম্পন্ন হয়, আর সেখানে কিন্তু অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে নেওয়া হয় কিন্তু সিদ্ধান্ত। পাশাপাশি অস্থায়ী শিক্ষক ও শিক্ষিকাদের ন্যূনতম বেতন এবার হতে চলেছে 57,700 টাকা। যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, সেক্ষেত্রে এই বিষয়ে বৃদ্ধির বিষয়টি লাগু করার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু আইনজীবীদের কাছ থেকে পরামর্শ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রেজিস্ট্রারকে। এর পাশাপাশি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে শনি এবং রবিবার বিশ্ববিদ্যালয়ের ছুটি থাকার কারণে ইতিমধ্যেই জুলাই মাসে বেতনের নথিপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই আগামী মাসের শুরুতে কিন্তু পূর্ণ নির্ধারিত বেতন হবে। এবং তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে কিন্তু গত কয়েক মাসে বর্ধিত বেতনের টাকা কর্মীরা কিন্তু পেয়ে যাবেন। আন্দোলন প্রত্যাহার করা হয়। এদিকে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি তরফে কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল তা কিন্তু এই ঘোষণার পরে প্রত্যাহার করা হয়েছে বলেও কিন্তু জানা গিয়েছে। এই প্রসঙ্গ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যুগ্ম সম্পাদক রঞ্জিত রায় জানিয়েছেন যে অস্থায়ী কর্মীদের 14% বেতন বৃদ্ধির দাবি আমরা জানিয়েছিলাম। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে 12% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আমরা খুশি, তাই কিন্তু আমাদের এই আন্দোলন প্রত্যাহার করা হলো। এবং এদিকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে প্রসঙ্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন যে আপাতত অস্থায়ী কর্মীদের বেতন 12% বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে অস্থায়ী শিক্ষক শিক্ষিকারাও ন্যূনতম 57,700 টাকা পাবেন। এবং কর্মসমিতি সদস্যদের নিয়ে কিন্তু তৈরি করা বিশেষ কমিটির সাথে বৈঠকে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও উপাচার্য না থাকায় তা কিন্তু লাগু করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে কি না সেই বিষয়ে কিন্তু আইনি পরামর্শ নেওয়ার মাধ্যমে কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বিভিন্ন দপ্তরের বিভিন্ন রাজ্যের ডিএ বেতন বৃদ্ধির আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।